নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি সজল। আজকে যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, তোমরা যারা ওয়েট করছো আইসিডিএস অঙ্গনারী কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ভ্যাকেন্সি কবে বের হতে চলেছে, ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি শুরু দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তোমরা কমেন্ট করো কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, সেই জেলা কোনো ভ্যাকেন্সি আপডেট এলে তোমাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেখো, আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ, তোমরা যারা ওয়েট করছো যে আইসিডিএস অঙ্গনারী চাকরি করার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু প্রিপারেশন শুরু করে নাও, কারণ ইতিমধ্যে তোমাদের অ্যাপ্লাই নিয়োগ হতে চলেছে শীঘ্রই। নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি সজল। আজকে যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো তোমাদের, আইসিডিএস কর্মী নিয়োগ কবে থেকে শুরু হবে। যারা ওয়েট করছো যে আইসিডিএস চাকরি করার ইচ্ছা হয়েছে, যারা কমেন্ট করছো যে আমাদের ভ্যাকেন্সি কবে আসবে, দেখো তোমাদের শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি বের হতে চলেছে 34,000 পদে, যেটা নিয়োগ হওয়ার কথা ছিল, এখন কিন্তু সেটা হয়নি। দেখো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি স্কিপ করবে না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো, আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ 2024 নতুন সালে কিন্তু আবার কর্মী নিয়োগ হতে চলেছে। যারা পাস করতে পারোনি, মন খারাপের কোনো কারণ নেই, কারণ এখন যা কম্পিটিশন, তোমাদেরকে সেই তুলনায় পড়াশোনা করতে হবে। একটু পড়াশোনাতে কিন্তু কিছু হবে না, সেই নিয়ে তুমি পড়াশোনা শুরু করো যে আমাকে একটা চাকরি করতে হবে এবছরের মধ্যে, নতুন বছরে। ঠিক আছে, তোমাকে একটা চাকরি করে দেখাতে হবে অঙ্গনারী ওয়ার্কার বা হেল্পার পদে। তোমাদের যে পোস্ট নিয়োগ করা হয়েছে অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার কর্মী ও সহায়িকা পদে, টোটাল তোমাদের 21,000 প্লাস 15,000, টোটাল তোমাদের 36,000 ভ্যাকেন্সি বের হতে চলেছে। এই ভ্যাকেন্সিটা কবে বের হতে চলেছে, দেখো তোমাদের মার্চ এপ্রিল মাসে, কিন্তু এপ্রিলের প্রথম দিকে কিন্তু এই ভ্যাকেন্সিটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেইভাবে তুমি পড়াশোনা শুরু করো, কারণ এখন যেটা অ্যাপ্লাই চলছে তোমাদের হেল্পার হেল্প ওয়ার্কার পদে, যেটা তোমাদের কৃষ্ণনগর বা আশাকর্মী পদে তোমাদেরকে নিয়োগ চলছে, সেই পোস্টে অ্যাপ্লাই করো, কোনো ভ্যাকেন্সি কিন্তু ছাড়বে না। দেখো, আজকে তোমাদের কি কি সিলেবাস থাকছে, তোমাদের যোগ্যতা কি লাগবে, আইসিডিএস অঙ্গনারী যেটা বের হতে চলেছে নতুন বছরে, সেই যোগ্যতা কি একই রয়েছে না কিছু চেঞ্জ হয়েছে, এবং তোমাকে কিভাবে অ্যাপ্লাইটি করবে, ভিডিওটি দেখো। টোটাল তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 36,000। তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের যোগ্যতা কি লাগবে, দেখো তোমাদের যোগ্যতা লাগবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছে, যেটা আইসিডিএস আগে কিন্তু 8 বা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারতে। এবার তোমাদের বয়স, তোমাদের এজ লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসেবে, তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যে ভ্যাকেন্সিটা বের হবে সেটা অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে, তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং এই লিখিত পরীক্ষা ও সিলেবাস, তোমাদের কি কি স্টেপে তোমাদের নিয়োগ করা হবে এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে। দেখো, তোমাদের কিন্তু দুটি স্টেপে তোমাদের নিয়োগ করা হবে। একটা হচ্ছে ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম, নেক্সট তোমাদের ইন্টারভিউ। রিটেন এক্সাম তোমাদের কত নম্বরে হয়, টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, তোমাদের রিটেন এক্সাম তোমাদের 90 নম্বরে। 90-এর মধ্যে তুমি রিটেন এক্সামে যদি 30 পাও, তাহলে তুমি পাস করবে। পাস করলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। তোমাদের ইন্টারভিউ কত নম্বরে হবে, দেখো ইন্টারভিউ তোমাদের কিন্তু 10 নম্বর হবে, টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা। তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, দেখো মাতৃভাষা থেকে এক্সাম সিলেবাস দেখো কি কি রয়েছে। মাতৃভাষা থেকে একটা প্রশ্ন আসবে 15 নম্বর, তোমাকে একটা প্রবন্ধ রচনা দেবে, সেটা তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, 15 নম্বর। ইংরেজি 15টা কোশ্চেন, কিন্তু তোমাদের 20 নম্বর। এই ইংরেজি তোমাদের কোন ক্লাস থেকে আসবে, দেখো 8 লেভেল স্ট্যান্ডার্ড, 8 ক্লাসে যে ইংরেজিগুলো হয়, গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, সেইগুলো কিন্তু 15টা কোশ্চেন 20 নম্বর আসবে। এরপর তোমাদের জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান 1 নম্বর করে 20টা কোশ্চেন 20 নম্বর আসবে। এরপর তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী, এই বিষয় থেকে তোমাদের 15টা কোশ্চেন 15 নম্বরে আসবে। পাটিগণিত থেকে 10টা কোশ্চেন 2 নম্বর করে 20 নম্বর আসবে, সেটা কিন্তু 8 লেভেলের স্ট্যান্ডার্ড। তোমাদের ক্লাস করানোর জন্য তো কিন্তু দুটো বই তোমাদের কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। এই বই থেকে তোমাদের ক্লাস করাবো। যখন তোমাদের ভ্যাকেন্সিটা বের হয়ে যাবে, তোমাদের ক্লাস প্রথম থেকে শুরু করবো শেষ পর্যন্ত, এবং তোমাকে পাস করবো, ঠিক আছে। তুমি কিন্তু খাতাতে নোটগুলা করবে এবং পড়াশোনা শুরু করবে। এখন থেকে তুমি স্টাডি করো, মোবাইল থেকে হোক বা বই কিনে হোক বা
টিসি নিয়ে তুমি যেতে পারো, কিন্তু এখন যা কম্পিটিশন রয়েছে সেই লেভেলে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং এই বই দুটো কিনে নিয়ে এসেছি তোমাদের পাস করানোর জন্য, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস, ইংরেজি, গণিত, তোমাদের সব ক্লাস তোমাদের করাবো, ঠিক আছে? তাহলে আজকে যে ভ্যাকেন্সিটা ছিল তোমাদের ফেব্রুয়ারি, তোমাদের মার্চ এপ্রিল করে তোমাদের নিয়োগ হবে হেল্পার, ওয়াকার এবং হেল্পার পদের জন্য। তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। টোটাল তোমাদের 36,000 নিয়োগ হতে চলেছে। এবং তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে যাও, সেই জেলা যদি ভ্যাকেন্সি আপডেট আসে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এখন যেটা অ্যাপ্লাই চলছে তোমাদের আশা কর্মী নিয়োগ ব্লকে বা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এরিয়ায় তোমাদের হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই ছাড়বে না, যেটাই ভ্যাকেন্সি বেরোক না কেন সেটাই তুমি অ্যাপ্লাই করবে।